লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি বিধানের বাবা মাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার্জশিট গঠনে 6 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করলেন আদালত। সকালে জেলা দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। এর আগে 3 আসামিকে আদালতে হাজির করা হয়। গত 15 জুন নিখোঁজ হয় ফলিমারি গ্রামের 7 বছর বয়সী শিশু নন্দিনী রায়। পরদিন একটি ক্ষেত থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। আহত হন 18 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি সহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় আদিতমারি থানার ওসিকে। প্রতিবেশী বিধানচন্দ্র ও তার বাবাকে আসামি করে মামলা করে নন্দিনীর পরিবার। মৃত্যুদণ্ড তার দিয়েছে, তার বাবা আমার যা সাজাপ্রাপ্ত দিয়েছে তাতে আমরা খুশি। মৃত্যুদণ্ড তো দিয়েছে, তাদের দ্রুত যাতে কার্যকর হয় এই অপেক্ষায় আমরা আছি। 6 কার্যদিবসের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য গ্রহণ শেষ করে আজকে বিজ্ঞ আদালত এটার রায় ঘোষণা করেছেন এবং রায়ে 1 নম্বর আসামি যিনি হত্যাকারী সেই ছেলে বিধানচন্দ্র তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্য করার জন্য আদেশ দিয়েছেন এবং তার সঙ্গে অর্থদণ্ড আছে। এবং আর যে 2 এবং 3 নম্বর আসামি অর্থাৎ ওই বিধানের বাবা মা তারা এই লাশটাকে গুম করার জন্য সহায়তা করেছিল, সেটা প্রমাণিত হয়। তাদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে অর্থদণ্ড প্রদান করেছে।